স্থানীয়দের জীবনমান উন্নয়নে শরীয়তপুরে তাঁতপল্লী করার উদ্যোগ নিয়েছে সরকার। তবে প্রকল্পের কাজ শুরুর আগেই জমি অধিগ্রহণের বাড়তি টাকা নিতে তৎপর এলাকাবাসী। বেশি ক্ষতিপূরণ পেতে রাতারাতি কৃষি জমিতে উঠেছে ঘরবাড়ি, চলছে গাছ লাগানোর হিড়িক। এই অবস্থা ঠেকাতে শিগগিরই অভিযানে নামছে প্রশাসন। মাসখানেক আগেও এসব জায়গা ছিল কৃষি জমি, কিন্তু ক্ষেতের ফসল নষ্ট করেই নির্মিত একের পর এক ঘর। বসবাসের অনুপযোগী এসব স্থাপনা দেখিয়ে সরকারের কাছ থেকে বেশি ক্ষতিপূরণ পাওয়ার চেষ্টা এলাকাবাসীর। পদ্মা সেতু প্রকল্প ঘেঁষা নাওডোবা এলাকায় ৬০ একর জমিতে হবে শেখ হাসিনা তাঁতপল্লী। স্থানীয়রা জানান, বাড়তি ক্ষতিপূরণ হাতিয়ে নিতে স্থাপনা তৈরিতে উঠে পড়ে লেগেছে জমির মালিক ও দালাল চক্র। হাজার হাজার ঘর বাড়ি আজকে মনে প্রতিদিন রাস্তা দিয়ে ১-১৫০ ঘর প্রতিদিন আসতেছে এখানে। অনেক আগে থেকে এটা চাষি জমি, কিন্তু এটা মেল হইতাছে ঘর সরকারের নিয়ে যাবো জায়গাটা, এই জন্য বুঝছেন আলাউডি থুয়া গাছ লাগাইতেছে আর এই ঘরের বিল দিব এ নিয়ে ঘর উঠাইতেছে। স্থাপনা গড়ে তোলার পাশাপাশি লাগানো হচ্ছে হাজার হাজার গাছের চারা। অভিযোগ উঠেছে, জমি অধিগ্রহণের সময় প্রতিটি চারার দাম কয়েক হাজার টাকা দেখানো হতে পারে। একটা গাছের বিল ২০০০, ৩০০০, ৫০০০ টাকা। আপনাকে ৩ ভাগের 1 ভাগ দিয়ে দিন। আমরা টাকা পয়সা পাওয়ার জন্য বিলের জন্য আমরা গাছ লাগাচ্ছি, এটা বুঝেন নাই। প্রশাসনের চোখের সামনে এ ধরনের অনিয়মে ক্ষুব্ধ মাদারীপুর ১ আসনের সংসদ সদস্য। তবে প্রশাসন বলছে, অনিয়ম বন্ধে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নামে শেখ হাসিনা তাৎপর্যের জন্য প্রস্তাবিত জমি, এই জমিতেই যদি দুর্নীতির আশ্রয় হয়, মাদারীপুর জেলা প্রশাসন আর শরীয়তপুর জেলা প্রশাসন নীরব থাকে, তাহলে আমি এমপি হিসাবে মনে করি যে এখানে তাৎপর্য করাটা ঠিক হবে। এই ফসলি জমিতে বাড়িঘর কিংবা গাছপালা লাগাতে হলে স্থানীয় প্রশাসনের অনুমতি নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। ৭২ ঘন্টা সময় দিয়ে তাদের নিজ উদ্যোগে গাছপালা এবং ঘরবাড়ি সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে। চলতি মাসের শেষে অবৈধ স্থাপনা ভেঙে ফেলতে অভিযান শুরুর কথা জানিয়েছে প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরও জানাতে শরীয়তপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী নুরুল আমিন। নুরুল, শরীয়তপুরের তাঁতপল্লীকে ঘিরে যে ধরনের অনিয়ম চলছে, তাতে করে সরকারের কতখানি আর্থিক ক্ষতি হতে পারে যদি কিনা এই অনিয়মটা সময় মতো থামানো না যায়? যে সরকারের পক্ষ থেকে উন্নয়নমূলক যে সকল প্রকল্প নেওয়া হয়েছে, সেই জমি অধিগ্রহণের ক্ষেত্রে কিন্তু শরীয়তপুরে এই ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। এবং এখানে কিন্তু আমরা দেখেছিলাম যে তখনকার সময়ে যে সরকারের পক্ষ থেকে যে পুনরায় তদন্ত করা হয়েছে, সেই তদন্তে কিন্তু বড় ধরনের একটি অসঙ্গতির প্রমাণ এর আগেও পাওয়া গেছে, যেখানে কিন্তু সরকারের বেশ কয়েক কোটি টাকা সাশ্রয় হয়েছিল। তো এখানকার যে ব্যাপারটি এই মুহূর্তে এখানে চলমান রয়েছে, যে প্রকল্প এলাকায় প্রতিটি কৃষি জমির মধ্যেই আমরা দেখেছি প্রচুর পরিমাণে স্থাপনা নির্মাণ করা হয়েছে। ছোটখাটো শিল্প কারখানা, কৃষি স্থাপনা নির্মাণ করা হয়েছে, ছোটখাটো শিল্প কারখানা, কৃষি জমিতে বিভিন্ন ধরনের পোল্ট্রি এবং ডেইরি খামার স্থাপন করা হয়েছে। তো এই সকল অবৈধ স্থাপনাকে যদি প্রশাসনের পক্ষ থেকে এখনই অপসারণ করা না হয়, সেক্ষেত্রে কিন্তু সরকারের কয়েকশো কোটি টাকা পর্যন্ত অতিরিক্ত অপচয় করে এই সকল জমি অধিগ্রহণ করা লাগতে পারে, এমনটা কিন্তু সংশ্লিষ্টরা বা বিশেষজ্ঞরা আমাদের কাছে বলেছে। তবে সেই ক্ষেত্রে কি পরিমাণ আর্থিক লোকসানের মুখে পড়বে সরকার, তা কিন্তু সুনির্দিষ্ট করে এখনো বলা যাচ্ছে না। কারণ জমি অধিগ্রহণের পরে মূলত এই জমি প্রস্তাবিত জমির ভিতর কি পরিমাণ স্থাপনা পড়েছে বা নতুন করে কি পরিমাণ স্থাপনা নির্মাণ করা হয়েছে, তার উপরেই কিন্তু নির্ভর করছে সরকারের ক্ষতির পরিমাণ। আর আপনাকে আমি এই প্রকল্প সম্পর্কে যদি একটু বলি, যে এই প্রকল্পে যেই অবৈধভাবে যে সকল স্থাপনা নির্মাণ করা হয়েছিল, বিষয়টি কিন্তু প্রশাসনের নজরে এলে আমরা দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকে প্রকল্প এলাকায় ইতিমধ্যে মাইকিং করা হয়েছে এবং যে সকল অবৈধ স্থাপনা ইতিমধ্যে এখানে নির্মাণ করা হয়েছে, সে সকল স্থাপনাকে আগামী ৭২ ঘন্টার মধ্যে এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। তো এই নির্দেশনার পর থেকে কিন্তু সেই স্থাপনাগুলিকে এখনো পর্যন্ত সরিয়ে নেওয়ার ব্যাপারে দৃশ্যমান কোনো অগ্রগতি কিন্তু আমাদের চোখে পড়েনি। সেই সকল স্থাপনা এখনো পর্যন্ত সেই একই অবস্থানে রয়েছে। তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে আমরা বলতে পারি, কারণ হচ্ছে এর পর থেকে প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা আসার পর থেকে এখানে কিন্তু নতুন করে কোনো স্থাপনা নির্মাণ হতে আমরা দেখিনি। স্থানীয় অনেকের সাথে আমার কথা হয়েছে। একটি বিষয়ে জানতে চাইবো আমি, সেটি হচ্ছে যে সংসদ সদস্য ক্ষুব্ধ হবার পর আমরা দেখতে পেয়েছি যে এই বিষয়ে প্রশাসন তৎপর হয়েছে। তো কিন্তু এই সমস্যাটা তো আসলে 1 মাসেরও বেশি সময় ধরে চলছে, তো এতদিন কেন কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি, সে বিষয়ে জানতে পেরেছেন কিনা?
হ্যাঁ, দেখুন এই বিষয়ে কিন্তু আমাদের গত 2-1 দিন আগেই কথা হয়েছিল শরীয়তপুরের জেলা প্রশাসনের সাথে। তো জেলা প্রশাসকের পক্ষ থেকে আমাদেরকে যেমনটা জানানো হয়েছিল যে এখানে মূলত যে সকল জমি অধিগ্রহণের জন্য প্রস্তাব করা হয়েছে এই জমি কিন্তু এখনো পর্যন্ত প্রক্রিয়াধীন অবস্থা রয়েছে। কোনো এখনো পর্যন্ত যেহেতু সরকারের পক্ষ থেকে জমিগুলি অধিগ্রহণ করা হয়নি, সেই ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছিল যে তাদের মূলত তেমন কিছু একটি করার নেই। কিন্তু যখনই আমরা দেখেছি যে মাদারীপুরের 1 আসনের সংসদ সদস্য বিষয়টা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন, তখনই কিন্তু প্রশাসন একটু নড়েচড়ে বসেছে এবং এই সকল স্থাপনা উচ্ছেদের জন্য বা সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তো এই ছিল আমার কাছে শরীয়তপুরের ভূমি অধিগ্রহণের অনিয়মের সর্বশেষ তথ্য।